বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। অপুর হাতে আজ তার জীবনের সবচেয়ে বড় সাফল্যের চাবি। দেশের সবচেয়ে বড় কোম্পানির জেনারেল ম্যানেজার পদের নিয়োগপত্র, আর পকেটে প্রথম মাসের অগ্রিম বেতনের টাকা দিয়ে কেনা মায়ের জন্য একটা লাল পাড় শাড়ি আর কিছু দামি ওষুধ। রিকশায় বসে অপুর চোখ ঝাপসা হয়ে আসছে। মনে পড়ছে পুরনো স্মৃতি। টিনের চালে বৃষ্টির শব্দে সে যখন পড়তে পারত না, মা তখন ভাঙা ছাতাটা ধরে ঠাঁয়ে দাঁড়িয়ে থাকতেন যেন বই ভিজে না যায়। নিজের ওষুধ কেনার টাকা জমিয়ে মা অপুর পরীক্ষার ফি দিয়েছেন। কত রাত মা না খেয়ে বলেছেন, আমার শরীরটা ভালো না রে অপু, তুই খেয়ে নে। অপু বুঝত ওটা অসুখ না, ওটা অভাব। সেদিন অপু মায়ের হাত ধরে কসম খেয়েছিল, মা আর কটা দিন, আমি প্রতিষ্ঠিত হলে তোমাকে রাজরানীর মতো রাখব, তোমার আর কোনো কষ্ট থাকবে না। আজ অপু প্রতিষ্ঠিত। আজ আর ভাঙা ঘর থাকবে না, মায়ের বিনা চিকিৎসায় দিন কাটবে না। বাড়ির উঠোনে পা রাখতেই অপু দেখল অস্বাভাবিক ভিড়। বুকটা ধপ করে উঠল, পা দুটো যেন আর চলছে না। ভিড় ঠেলে সামনে এগিয়ে দেখল উঠোনের মাঝখানে সাদা কাপড়ে মোড়ানো একটা দেহ। যে মা আজীবন ছেলের সাফল্যের পথের দিকে তাকিয়েছিলেন, আজ ছেলের সেই সাফল্য দেখার আগেই তিনি চোখ বুজেছেন চিরতরে। বিকেলে হঠাৎ বুকে ব্যথা আর হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ। অপু ধপ করে মায়ের পায়ের কাছে বসে পড়ল। হাতে সেই নিয়োগপত্র আর নতুন শাড়িটা তখনও ধরা। সে চিৎকার করে কাঁদতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। শুধু দু চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। মায়ের ঠান্ডা হাতটা নিজের কপালে ছুঁয়ে অপু বিড়বিড় করে বলল, আমি প্রতিষ্ঠিত হয়ে কি হবে মা, তুমি তো নেই। কার জন্যই প্রাসাদ বানাবো, কাকে এই শাড়ি পরাবো? এই সাফল্য, এই টাকা সব তো আজ আমার কাছে অর্থহীন কাগজ। তুমি ফিরে এসো মা, আমি কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। চারপাশ নিস্তব্ধ, শুধু অপুর বুকের ভেতর তখন এক হাহাকার। পৃথিবী জয় করার ক্ষমতা তার হাতে, অথচ তার পৃথিবীটাই আজ তাকে ছেড়ে চলে গেছে। আপনার মা বেঁচে আছে, সেবা করুন, মাকে ভালোবাসুন, প্রাণ খুলে সবসময় মায়ের পাশে থাকার চেষ্টা করুন।